মানবতা আসলে কতদূর এগুলো মাকে গরুর সাথে থাকতে হয়। আসলে কি এই ধরনের সমাজ ব্যবস্থা যদি চলতে থাকে, এটা আসলে সামাজিক ভাবে আমরা কতটা পিছিয়ে যাব, মানবতা কোথায় গিয়ে দাঁড়াবে, সেটা আসলে আমাদের ভাষায় প্রকাশ করা যাবে না। বৃদ্ধ মা বাবা বৃদ্ধ হয়ে গেলেই যে আমরা ওনাদেরকে অবহেলা করব, এটা আসলে হতে দেওয়া যায় না। তেমনই একটি ভিডিও নিয়ে আমরা আপনাদেরকে আজকে দেখাবো মাকে কিভাবে গরুর সাথে জায়গা করে দিয়ে ওনাদের বসবাস, ওনারা থাকে বালু প্লেজে আর ওনাকে থাকতে হয় গরুর গোহাল করে। আসুন তাহলে দেখি। সম্মানিত ভিউয়ার্স, আমরা আজকে দাঁড়িয়ে আছি কৈবথাটি এক গ্রামে, এটা জামালগঞ্জ উত্তর ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডে পড়ছে। এখন আমরা মানবেতর জীবনযাপন করছে একজন মহিলা, আমরা ওনাকে দেখবো আসলে এটা কি হতে পারে নাকি ভদ্র সমাজে। হ্যাঁ, ও গরুর সাথে ওনাকে রাখে রাতে আর দিন 24 ঘন্টা। এটা আপনাদেরকে সরাসরি আমরা দেখাবো। ভিউয়ার্স, এই যে দেখুন, এই যে মহিলা, হ্যাঁ, এই যে মহিলা কি মানবতার জীবন যাপন করতেছে। হ্যাঁ, এখানে গরু রাখে, উনাকে এখানেই রাখে 24 ঘন্টা, আর উনারা থাকে ঘরের ভিতরে। এটা কি আসলে হতে পারে এই ভদ্র সমাজে? আপনারা দেখুন চাক্ষুষ, এই যে গরুর জায়গাটা, হ্যাঁ, এখানে গরু রাখে আর ওনাকে এখানে রাখে। ক্যামেরা দেখে হয়তো বা ওনাকে ভিতরে নিয়ে নিবে। আসলে এই ভদ্র সমাজে কিন্তু এটা হতে দেওয়া যায় না। হ্যাঁ, ওনাকে দেখাও ভালো করে। আপনারে কি এখানেই রাখে সব সময়? 24 ঘন্টা আপনি কি এখানেই রাখে? আপনার ঘরের ভিতরে নেয় না কেন? না, সমস্যা কি? সমস্যা এইটাই, ও বাইরে করে যাইবে। বাইরে ঘরে গাড়িকে কি মারে কি গরুর সাথে রাখতো? এটা কি হতে পারে? এটা আপনি কি আসলে কি চান যে এখানেই থাকবেন সব সময়? ইন্দ্রতে তাকিয়ে আপনি কি ঘরের ভিতরে যাবেন না, তাদের সাথে থাকবেন না? না, ইন্দ্র তাকিয়ে আপনার কি সব সময় তারা দেখা সাক্ষাৎ করে বা খানি খোরাক সব দিয়ে রাখে ঠিকঠাক মতো? না দিয়া রাখে, খালি খোরাক দিয়া রাখে। তো এই গরুর সাথে আপনাকে রাখবে কেন? ঘরে তো আবার জায়গা আছে, তারা থাকতে বললে আপনার জায়গা নাই কেন? আমার তো আর জায়গা নাই, নেস নেস লাগে, চোখে ফালাইতে হারে না। এটা তো হতে পারে না। এই যে এখানে এখানে দেখাও একটু ক্যামেরাটা ভালো করে। এই যে এখানে গরু রাখে, গরু ছাগল, আর উনি থাকে এখানে। আসলে এটা কি হতে পারে? এই সমাজে কি এভাবে চলতে পারে না? এটা অচল ব্যবস্থা, সামাজিক অবক্ষয়। এখানে আসলে উনি হয়তো বা বাড়িতে নাই, ঘরের যে মালিক বা উনার মা, উনি উনার মা লাগে। হ্যাঁ, উনাকে আমরা পাইলাম না এখানে আইসা। কই গেছে? স্কুল স্কুলে গেছে। তো আপনি কি চান না ঘরের ভিতরে থাকতে? না, এটা তো ঘর না, এটা তো গোয়াল ঘর। গোয়াল ঘরেতে থাকি। না, গোয়াল ঘরে তো থাকতে দেওয়া যায় না। আপনি মুরব্বী মানুষ, আপনার তো ঘরের ভিতরে রাখা উচিত। না, থাকে না। আপনার ছেলে কই গেছে এখন? সাইলা হয়ে গেছে গা, মরে গেছে নাকি। আসলে আমরা একটু বাইরে আসেন, একটু বাইরে যাও। আমরা এখন লোকাল এলাকার যে আমাদের মুরব্বী আছে, সম্মানিত চাচা, উনি ওনাদের বাড়ির সামনে বসবাস করে বা প্রতিবেশী। এখন কাকার কাছে আমরা শুনবো আসলে কি এটা কি হতে পারে কিনা, এই ভদ্র সমাজে কি এই সামাজিক অবক্ষয় গরু বা সুরের সাথে কি মাকে রাখতে পারে কিনা। কাকা বলবে এখন। ঠিক আছে, ব্যাপারে সে গরুর সাথে রাখার কোনো কথা না, কিন্তু তাদের যে পরিস্থিতি পরিবেশ, সেই হিসাবে মেয়েটা তো অনেক বয়স হয়েছে না, তো নর্মাল। তবে অনেক, তা ওনার তো দুইটা ছেলে, একটা ছেলে কিন্তু ওই প্যারালাইসিস। সত্যিকার অর্থেই এভাবে রাখা ঠিক না, কিন্তু তারা যে কষ্ট করতেছে যতটুকু, অনেকদিন ধরে, প্রায় 1.5-2 বছর ধরে অনেক চেষ্টা করতেছে। এরপর আমি গত কিস্তি আসার পরে দেখা বুঝছি মারে কিভাবে রাখে, ওই বারান্দার মধ্যে রাখছে, ময়লা টয়লা পায়খানা করে লাই। এরপরও ওই মহিলাটা, তারা অনেক চেষ্টা করে তারা এই পরিস্থিতি মোকাবেলা করতেছে। আসলে এই দিন করে গেছে যে একটা ঘর, তো চৌকি দিয়ে ওই চৌকিটা গেছে ভাঙ্গে আর একটা চৌকি এনে দিয়ে তো আমাকে তো কয়, দাদা টিন দিয়া আর টিন বেড়া দিয়া সুন্দর করে দিয়ে দিই মনে। এরপর না, আমরা তো দেখতে পাচ্ছি সরাসরি গরুর সাথে ওনার রুমটা কানেক্টেড। এখানে কোনো ধরনের ফাউন্ডেশন নাই যে ওনারে আমরা আসলে এই পর্দার আড়ালে দেখা যায়, এরকম হতো না। পুরা ঘরটাইতে গরুর সাথে রাখা, এটা তো আসলে হতে পারে না। মোটামুটি ভালো। এখানে তখন কিন্তু গরু ঘর ছিল, এখানে কিন্তু গরু এবং মহিলা একসাথে ছিল।
বুঝছেনি? এটা এটা কি সামাজিক অবক্ষয় না? না, অবশ্যই অবশ্যই এটা কি ব্যবস্থা নেওয়া উচিত এখন? অবশ্যই তার উনার যাতে সুন্দরভাবে পরিস্থিতি মোকাবেলা করা হয় এবং তার ছেলে মেয়েরা যেন সুন্দরভাবে উনার দেখাশোনা করে এভাবেই করা উচিত। আচ্ছা ঠিক আছে, আমরা স্থানীয় কাকার কাছে শুনলাম যে আমরা সবাই মিলা তারাও তো হত দরিদ্র মানুষ, তারপরে উনারা তো থাকতেছে ভালো প্লেজেই। হ্যাঁ, উনাকে তো আসলে গোয়াল করে রাখাটা এটা অনুচিত। হ্যাঁ, এটা সামাজিক অবক্ষয়। উনারা যদি এই ব্যবহার করে তাহলে বৃদ্ধ মা বাবার জন্য আরেক পরিবার আরেকদিন এরকম অবস্থা করবে। হ্যাঁ, এটা হতে দেয়া যায় না। হ্যাঁ, এখন আমরা আরেকজন মহিলার সাথে আমরা কথা বলবো, প্রতিবেশী। হ্যাঁ, আনবো যে লোকাল এলাকার যে আমাদের ভাইয়েরা আছে, ওনারা এলাকা দেখাশোনা করেন সব সময়। উনার বক্তব্য কি, আসলে মহিবুরের বক্তব্য কি, এটা কি আসলে হতে দেওয়া যায় কিনা? আসসালামু আলাইকুম। আমি জামালগঞ্জ উত্তর কামলাবাদ গ্রামের একজন কৃতি সন্তান। আর এই ঘটনাটি যে হয়েছে এটা হচ্ছে উত্তর কামলাবাদের কৈবতহাটি। আর এই ঘটনাটি ঘটিয়েছেন তার নাম হয়েছে রতিলাল দাস। আমি বর্তমানে বাংলাদেশে, সারা বাংলাদেশে একটি নৌযান শুমারি চলমান। আমি সেই নৌযান শুমারির একজন গণনাকারী। আর এই রতিলাল দাসেরও একটি নৌকা আছে, যে সারা বাংলাদেশে ইঞ্জিন চালিত যে নৌকা আছে, সেই নৌকার গণনাকারী নেওয়া হয় আর কি, গণনা নেওয়া হয়। সেই গণনাকারী হিসাবে আমি এই যে রতিলালের একটি ইঞ্জিন চালিত নৌকা আছে, সেই নৌকার তথ্য নিতে আসছি। বিগত 21 তারিখ, আমরা 20 তারিখ থেকে কাজটি শুরু হয়েছে, আর 21 তারিখ আমি এই রতিলালের বাড়িতে আসি। আইসা দেখি রতিলালের মা, বৃদ্ধ মহিলা, উনি গরু ঘরে শোয়া। উনি একদিকে আর গরুটা একদিকে, গরু আর উনার মা ঠিক একসাথেই শোয়া। শুধু মাঝে একটা মই, ওই যে আপনাদের খেতে যে মই দেওয়া হয়, সে একটা মই আর কি, এদিকে মইটা মাঝে। আর একদিকে হচ্ছে আপনার একদিকে হচ্ছে গরুটা, আর একদিকে হচ্ছে রতিলালের মা। পরে আমি প্রশ্ন করলাম ওনার স্ত্রীকে, রতিলালের স্ত্রীকে, চাচি, যে আপনার শাশুড়িকে যে গোয়াল ঘরে রাখলেন, আপনার শাশুড়ি কি এমন এরকম বিরক্ত করে আপনার যে গোয়াল ঘরে রাখলেন? পরে উনি বলছে যে উনি দৈনিক 2-1 বার বাইরে যা পায়খানা করে, ওই কারণে আমার সমস্যা ঘরে রাখতে। এবং ওনার বাপও কি করছে, এই ঘরের বাইরে বার করে দিছে। ঘরে আবার আমি বললাম যে ঘরের বাইরে বের করে দিছে, এত বড় ঘরটা, ঘরে অনেক জায়গা আছে, প্রায় 20 হাত লম্বা ঘর, এই ঘরের যে কোনো এক সাইডে তো রাখতে পারেন। তখন ওনারা বলছে আগামীটা আর রাখার মতো আমরা উপযুক্ত না। তখন প্রতিবেশী আরো সনাতন ধর্মের লোক আছে, ওনাদেরকে জিজ্ঞাসা করলাম। ওনারা কোনো বাবা আমরা বলছি, কিন্তু এত আমরা কথাবার্তা শুনে না। তখন আমি আমার সমবয়সী, আমার সাথে আমার বড় ভাই আছে উজ্জ্বল, রুবেল ভাই, এবং সমবয়সী আমার অত ভাই উজ্জ্বল, এবং অনিদ্য কাকা, অমর কাকা, এই প্রতিবেশী, এরা সবার সাথে যোগাযোগ করলাম। এরা সবাই জিজ্ঞাসা করলাম, মহিলারা জিজ্ঞাসা করলাম। ওনারা বলছে ওনারা এই মহিলারা খুব অত্যাচার করে এবং গরুর সাথে রাখে বিগত প্রায় 1 মাস যাবত। এখন আমি চাই জামালগঞ্জ ইউনো স্যারের কাছে আমার একটি আবেদন, এই মহিলারা যাতে যথাযথভাবে মানুষ যেভাবে রাখে, যেভাবে যথাযথ রাখে, এভাবে যেন রাখে, সে একটি ব্যবস্থা করে দেওয়া হোক। সাংবাদিক ভাইদের কাছ থেকে আমার এই একটি আশা প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। শুনলাম এখন আমরা লোকাল এলাকার যারা পরিদর্শন করে, হ্যাঁ, তাদের কাছ থেকে। এখন বিষয় হলো, আমরা আসলে এটা দেখতে চাই না, এটা সামাজিক অবক্ষয়। আপনারা জানেন, মা বাবা বৃদ্ধ হয়ে গেলে যাদের যত্ন নেয় না, এটা নতুন আইন করা হয়েছে, এই আইনের আওতায় ওনারা আসবেন। আর আমরা এখন সর্বোচ্চ তাদের অনুরোধ করে যাচ্ছি, ওনারা যেন এই ঘরের ব্যবস্থা করে ওনাকে ঘরের ভিতরে নিয়ে রাখা হয়, গরুর সাথে যেন আর না রাখা হয়। আমরা আবার পর্যবেক্ষণ করবো আইসা, যদি দেখি আমরা, তাহলে আইনত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সচেষ্ট থাকবো। এই বলে আসলে ভিউয়ার্স, আমরা আজকে ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ সবাইকে।